বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী বুকি। আমি সময় বেশি নিব না। আমি প্রথমে ধন্যবাদ জানাই জেলা উপজেলা সহ আপনারা আজকে দুপুরবেলা এই টাইমে সাধারণত প্রোগ্রাম হয় না, আমাদের টাইম খাবারের টাইম। প্রতিদিন আগ্রহে বসে আছেন আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং দু একটি কথা বলার জন্য। আজকে উনি কথা বলবেন। উনি কি জন্য আসছেন? দেশের আজকে এই সার্বিক অবস্থায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা খুব খারাপ অবস্থায় আছি না? দেশে কি কোন রাজনৈতিক সরকার আছে? তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ চলতেছে। সামনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে গেলে সারাদিন বলতে পারবে আমার ছোট ভাই বড় ভাই সবাই। এরা কি এক দেশে আছে? এরা পুনর্জীবিত হয়ে আল্লাহ মাহবুব কোনদিন আসবে আমরা তাও জানি না। রাজনৈতিক করার অধিকার তারা হারিয়ে ফেলছে। তারা কেউ নাই। নেত্রী সহ এমপি সহ পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের এই পতন গিনিজ রেকর্ডে স্থান পাইব। কোন সরকার, পৃথিবীর কোন দেশের সরকার এইভাবে পতন হয় নাই। আহমেদ আলী মুকিব সাহেব অনেকদিন দেশের বাহিরে ছিলেন। কোথায় ছিলেন? সৌদি আরব। কি করছেন? সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য মধ্যপ্রাচ্যে প্রচুর পরিশ্রম করছেন। সারা মধ্যপ্রাচ্যে চষে বেড়াচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে সমন্বয়কের দায়িত্ব দিচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করছেন। অনেকে প্রশ্ন করে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলতে কি বুঝে? আমি প্রশ্ন জড়াই যাই। উনি অনেক ভাষা জানেন, আরবি, উর্দু, হিন্দি। আমি দেখছি তো কোরআন শরীফ তর্জমা করতে পারেন। একজন আলিম ওলামা হিসাবে যেভাবে সুন্দর বক্তব্য দেন, আমি কি আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, আপনাদেরকে খুব ভালোবাসবে। অনেক সুন্দর। আর জ্ঞান বলতে মধ্যপ্রাচ্যে আমাদের সম্পর্ক অনেক ভালো না? আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, মধ্যপ্রাচ্যে যত শ্রমিক আছে সারা ইউরোপ আমেরিকা আছে, ওনাদের কল্যাণে রাষ্ট্রীয় প্রধানদের সাথে সাক্ষাৎ করা ওনার জন্য কষ্ট হবে? দল যদি দায়িত্ব দেয়, উনি সমন্বয়ক হিসেবে পুরো মধ্যপ্রাচ্যে উনি পারবেন সমন্বয় করতে। ওনার অনেক অভিজ্ঞতা আছে। আমি আসছেন ওনাদের পাশে। অনেকে 17 বছরের ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ওনাকে আসতে দেয় নাই। আসলে কি হইল না? ইলিয়াস ভাইয়ের মতো হয়তো গুম হইল না নাকি? নাইলে জেলে থাকতে হইল না? ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে আপনি বাহির থেকে কাজ করেন। এখন নির্দেশ দিচ্ছেন আপনি এলাকায় যান, আপনারে মানুষ দেখো ছিল এবং আপনি এলাকার জনগণের উন্নয়নের জন্য কাজ করেন। এমপি ইলেকশন হবে দানের শীষের প্রতীকে নাকি? কোন গ্যারান্টি আছে কে পাবে? দলের সিদ্ধান্ত দিবে, যাকে ধানের শীষ দিবে আমরা তার পক্ষে আসি। ওনার পক্ষে উনি স্পষ্ট করেন কারোর জেলাসি হয় অনেকদিন পরে এসে ধানের শীষ, এই কথা মানে শরীরে সহ্য হয় না। আমি ওই আলাপে যাবো না। ওরা এখনো স্বপ্নের রাজ্যে বাস করে। কাকে ধানের শীষ দিবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালো করে বুঝেন। আমরা ধানের শীষ আছি যার হাতে, আমরা আছি তার হাতে। এলাকাতে আসছেন আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য, আপনারা কাছে আসছেন, আপনারা বাড়িতে আসছেন। আমি অনেক নেতারে ফোন দিছি, যারা আসছেন তাদেরকে ধন্যবাদ। যারা আসেন নাই তাদের রাজনৈতিক জ্ঞানের কোনো আমি দক্ষতা দেখি না। একজন নেতা যদি আসেন তার জন্য সৌজন্য সাক্ষাৎ করা দরকার। যারা ঘরে বসে বসে জেলাসি করেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ওয়ার্ডে আমরা শক্তিশালী। ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক যে নিয়ে আসবে বিপুল ভোটে আমরা পাস করব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। এবং আহমেদ মুকিব আব্দুল্লাহর জন্য আমরা দোয়া করি। উনি জনগণের নেতা হতেন এবং জনগণের পাশে থাকতেন, আপনাদের বাকি এলাকার উন্নয়নের ভাগিদার হইতেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।